আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পুরি। এটা হচ্ছে সুজি আর আলুর পুরি। তৈরি করা খুব সহজ, কিন্তু খাইতে যে কতখানি মজা, একবার বানাইলে বারবার বানাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ সুজি নিছি, এর সাথে আমি 1 কাপ ফুটন্ত পানি মেশাবো। বেশ আর মিশানোর দরকার হয় না, সুজি পানি টেনে নেয়, মোটামুটি ভালোই টেনে নিল মুহূর্তের মধ্যেই। এখন আমি এটাকে মিনিট 10 ঢেকে রাখবো, যাতে পুরোপুরিভাবে পানিটা টেনে নিতে পারে সুজিটা, আর কি সব দিকে ফুলে যেতে পারে সমানভাবে। প্রায় 15-20 মিনিট ঢেকে রাখলাম। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি ভালোই ফুলছে না, মানে পানি চুষে নিছে। যাই হোক, এখন এর সাথে আমার আরও কিছু জিনিস মিশাইতে হবে। একটু শক্ত শক্ত, অসুবিধা নাই। এর সাথে আমি স্বাদ মতো ক্রাশড পেপার, ভাঙা মরিচ মিশাবো, একটু ধনিয়া পাতার কুচি, স্বাদ মতো একটু লবণ। এখানে আছে জোয়ান, যেটাই বলেন না কেন, বাংলাদেশে আজওয়াইনই বলে। খুব ভালো একটা ফ্লেভার আসে, আর এটা ভাজা পোড়ার মধ্যে দিলে বুক জ্বালা কম করে, গ্যাস্ট্রিকের প্রবলেম কম হয়। ওটা দিলাম। একটা বড় সাইজের আলু আমি ভর্তা করে নিছি, একদম মিহি ভর্তা করে নিছি। এর সাথে সামান্য একটু আটা দিয়ে মিলাই নিতে হবে। তো আমি প্রায় 2 টেবিল চামচ কি তার থেকে একটু বেশি দিলাম, দিয়ে এখন এটাকে ভালো মতো মথে নিই। রুটি পরোটার মতো একটা খামির করে নিতে হবে আর কি। জিনিসটা খুবই আঠালো। যাই হোক, আমি এর মধ্যে সামান্য কিছু তেল দিয়ে দিব, প্রায় 1.5-2 চা চামচের মতো। এটাকে ভালো মতো মেখে নিই। ভালো মতো মুথে নিলাম, এটার গাছ থেকেও যাতে ছেড়ে আসে। এখন এটাকে একটু ঘুষাঘুষি করে রাখতে হবে, মানে এর মধ্যে একটু এইভাবে একটু করে দিতে হবে, যাতে আটাটা যে দিলাম ওটা যাতে একটু গ্লুটেন ফর্ম করে। দু চারটা ঘুষি মেরে দিলেই হয়ে যাবে এটা। যাই হোক, এখন এটাকে আমি আরও 10-15 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব, তারপরে আমি পুরিগুলা বানাবো। 10 মিনিট পরে আমি এর থেকে হাতে একটু তেল মেখে নিই, একদম আঠালো। এটার মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নিব। ছোট মানে এগুলো একটু মোটা হবে, সেই জন্য মোটামুটিভাবে এইরকম একটা লেচি কেটে নিব। এইরকম নিয়ে এগুলাকে আমি সুন্দর করে গোল করে নিই। এই জায়গায় একটু তেল মেখে, এটা কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না, আর বেলুনটা একটু তেল মেখে এটাকে একটু বেলে নিব। খুব বেশি পাতলা করা যাবে না, এটা কিন্তু একটু মোটাই থাকবে। আমার অসাধারণ গুণে এটা হয়তো পুরা গোল হবে না, তারপরও যতদূর পারি কিন্তু সমানভাবে যাতে হয়। এই হইল। কোনা গোল না হলে একটু হাত দিয়ে ঠিকঠাক করে দিব। এরকম করে আমি সবগুলাকে বেলে নিব। দেখেন, এটা মোটামুটিভাবে একটু মোটা, কিন্তু এরকম এইভাবে সবগুলাকে বেলে একটা প্লেটের মধ্যে তেল মেখে তার মধ্যে নিয়ে নিব, কারণ আমার যখন ছাড়তে হবে তাকে যাতে আমি ঝট করে ছেড়ে দিতে পারি ভাজার সময়। চলুন একটা প্লেটের মধ্যে তেল মেখে তার উপরে এগুলোকে রেখে নিব। আমি এখানে একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, তেলটা কিন্তু হাই হিটে আছে। এখন আমি এগুলাকে দিয়ে ভেজে নিব। দেখেন, এগুলা এতটুকু বড় করছি, আমার হাতের 4 আঙ্গুলের মতো, কিন্তু এটাকে খুব বেশি বড় করলে ফুলতে গেলে থাকে না। তো সেই জন্য আমার হাতের 4 আঙ্গুল, আমাদের দেশের ডাল পুরি, আলু পুরি যেরকম হয় সেই রকম পুরি করলেই হলো। যাই হোক, এর মধ্যে আমি ছেড়ে দিলাম। হাই হিটে কিন্তু এটা আছে তেলটা, মানে 150 ডিগ্রি সেলসিয়াসে আছে। তুমি একটা করেই ভাজবো, বেশি দিলে আমি কন্ট্রোল করতে পারবো না। এখন যখনই ভেসে উঠবে তখন এর উপরে আমার এই তেল ছিটায় দিতে হবে। তেল ছিটায় দিলে, এই যে দেখেন এখন ফুলে উঠতেছে, দেখেন তেল ছিটায় দিলেই উপরে ফুলে উঠবে। তো তেলটা ছিটায় রাখতে হবে কিছুক্ষণ, কারণ উপর দিকটা নরম আছে, এটা যাতে একটু শক্ত হয়ে যায়। এই জন্য তেল ছিটাইতে থাকবো আমি এইভাবে। এখন এই পাশটা আমি খানিকের মতো ভেজেই এখন উল্টায় দিব, উল্টা দিয়ে ওই পাশটা আমি ভেজে নিব। এখন আর তেল মেল ছিটাইতে হবে না।
এই পাশটাও আধা মিনিটের মতো ভেজে নিব, প্রায় হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না, পাতলা হয়ে যায় যখন ফুলে যায়। দেখি এই পাশটা, হ্যাঁ যা হয়েছে চলবে, এইভাবে আমি আরেকটু ভেজে নিই কয়েক সেকেন্ড, ব্যাস হইলো। এখন এইভাবে করে আমি উঠা নেব, এটা কিন্তু আরেকটু পরে কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে। এইভাবে সবগুলোকে ভেজে নেব। তো খেয়াল রাখবেন পুরিটা বেশি বড় করবেন না, যাতে আমাদের দেশি ডাল পুরি আলু পুরির মতো থাকে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সুজি আর আলুর পুরি। কি যে মজা এটা খাইতে, যারা পুরি পছন্দ করেন কিংবা ভাজা পোড়া পছন্দ করে একবার বানায় দেখেন। এটা একটু টমেটো চাটনি কিংবা সসের সাথেও খাইতে পারেন, অথবা এমনি এমনি বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। দারুণ মজার হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।